গায়ে খুব অ্যালার্জি। যে কি মাঝে মাঝে পাতলা পায়খানা টায়খানা দেখা যায়? হ্যাঁ করে। খাওয়া দাওয়া রুচি কম আর পেটটা ফুলেছে। ক্রিমের ওষুধ কতদিন খাওয়ার নাই? 6 মাস খাওয়াই না। 6 মাস। দর্শক, আসলে আপনাদেরকে আমি একটা কথা বলছি, যদি আপনারা গরুকে সঠিক বা ঠিক মতো যদি লালন পালন করতে চান, মোটা তাজা করতে চান, যে খাবারটা খাওয়ান যদি গায়ে লাগাইতে চান, আপনার খাবার যাতে নষ্ট না হয়, এর জন্য প্রতি 3 মাস পর পর বছরে 4 বার ক্রিম ওষুধ করবেন। আর এই গরুটা মাঝে মাঝে পাতলা পায়খানা করে, কারণ পেটে পর্যাপ্ত কৃমি ওকে মানে শেষ করে ফেলছে বলা যেতে পারে। যতটুকু খায় খাবার গায়ে লাগা থেকে ততটুকু নষ্ট হয়, বেশি মানে পাতলা পায়খানা করে। এই জন্য আমরা আজকে ওকে কৃমির ইনজেকশন করব। মনে রাখবেন, যে সমস্ত গরুগুলো মাঝে মাঝে পাতলা পায়খানা করে, খাওয়া দাওয়া কম খায়, দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, ওকে কৃমির বড়ি অথবা কৃমির ইনজেকশন দিলেই এগুলা ঠিক হয়ে যায়। তাহলে আমাদের পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, দেখুন আমরা ওকে কি কি ইনজেকশন দিই। প্রথমে অ্যালার্জির জন্য, যাতে অ্যালার্জির সমস্যা না হওয়ার জন্য আমরা ওকে অ্যালারভেট ইনজেকশন 10 সিসি দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় ইনজেকশন দিলে অ্যালার্জির সমস্যা হয়। জন্য কৃমিমুক্তকরণ করার আগে অবশ্যই অ্যালার্জির জন্য অ্যালারভেট বা ফেনারামিন মেলাইট গ্রুপে যে কোনো একটা ইনজেকশন 10 সিসি দিয়ে দিতে হবে। আচ্ছা বাবা, মিট মাংসে এই অ্যালার্জির ইনজেকশনটি দিয়ে দিতে হবে। ভয় নাই কোনো? জান মিট মাংসে অ্যালার্জির ইনজেকশন দিয়ে দিলাম। পাশাপাশি ক্যাটোপেন ইনজেকশন 10 সিসি আমরা গভীর মাংসে দিয়ে দিব। ভয় নাই। অধিকাংশ ইনজেকশন সামনে ঘাড়ের মাংসে দিতে হবে, পিছনে দিলে অনেক সময় পায়ে লেগে ন্যাংরা হয়ে যায়, এখানে প্রচন্ড রক থাকে। এই জন্য আপনারা অধিকাংশ ইনজেকশন আমার মতো ঘাড়ের সামনে দিবেন। এই যে আমি দেখছেন ঘাড়ে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা ঘাড়ের মাংসে যে কোনো ইনজেকশন দেবেন। প্রান্তিক খামারি ভাইরা, প্রশ্ন হচ্ছে কৃমির ইনজেকশন কোথায় দিবেন? মাংসে দিবেন না চামড়ায় দিবেন? অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কৃমির ইনজেকশন ভুল ক্রমেও মাংসে দেওয়া যাবে না। মাংসে দিলে কিন্তু মাংস পচে যাবে। এই জন্য যখনই প্রান্তিক খামারা ভাইরা আপনারা গরুকে কৃমির ইনজেকশন দিবেন, মনে রাখবেন কৃমির ইনজেকশন সবসময় কিন্তু চামড়ার নিচে। আর আমি ছোট সাইজের চায়না নিডল পাওয়া যায়, এই নিডলটা বেশি ব্যবহার করে থাকে। আপনারা গরুকে কৃমির ইনজেকশন করার সময় এই চামড়ার নিচে দেওয়া ছোট নিডেলা কৃমির ইনজেকশন সিরিঞ্জ পাওয়া যায়। এই সিরিঞ্জ ছোট নিডেল 16G, এই সাইজেরটা দিলে পর কখনো পচার সম্ভাবনা থাকে না বা মাংসও যায় না। আর অবশ্যই কৃমির ইনজেকশন করার সময় ভুল করেও যেন মাংসে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এই যে দেখুন কিভাবে আমি চামড়ার নিচে কৃমির ইনজেকশনটা পুশ করি। এই যে চামড়াটা টেনে ধরে এই যে দিয়ে দিলাম, ঠিক এইভাবেই চামড়ার নিচে কৃমির ইনজেকশন পুশ করতে হয়। দিয়ে সুন্দর করে ডোলা দিবেন।